আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। কাতল মাছ দিয়ে সিম আলু টমেটো দিয়ে আমি একটা ঝোল ঝোল তরকারি রান্না করব। অলরেডি আমি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে মাছটাও ভেজে নিচ্ছি। মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। মাছগুলোও আমার ভাজা হয়ে গিয়েছে। মাছগুলো আমি তুলে নিচ্ছি। এই মাছ ভাজার তেল দিয়ে আমি তরকারিটা রান্না করে নিব। যে হাঁড়িতে তরকারিটা রান্না করব সেই হাঁড়িতে আমি নিয়ে নিলাম তেল। তেলটা আমার আগে থেকে গরম ছিল। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ রসুন এবং মরিচ ফালি। তেলটা আমার খুব গরম ছিল তাই পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো এবং হাফ চামচ মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা লাগিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। তেল উপরে ভেসে উঠেছে, মশলাটা আমার সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব সিম এবং আলু। সিম এবং আলু আমি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। নেড়ে চেড়ে ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিচ্ছিলাম। ঢাকনা লাগিয়ে সবজিটা এখন একটু কষিয়ে নিয়েছি। এখন ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি ভালো মতো। সবজিটা আর একটু ভালো মতো কষানোর জন্য আমি ঢাকনা লাগিয়ে দিলাম। এখন ঢাকনা খুলে দেখি ভালো মতো সবজিটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে আবারও একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা লাগিয়ে আমি পানিটা ফুটিয়ে নেব। ঝোলের পানিটা ভালো মতো ফুটে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছ, আর দিয়ে দিয়েছি দুটো টমেটো কাটা, আর দিয়ে দিব বেশি করে ধনেপাতা। এই রকম তরকারিতে আমার ধনেপাতা খুবই ভালো লাগে। এই তো আমার হয়ে গিয়েছে সিম আলু টমেটো দিয়ে কাতল মাছের ঝোল। এভাবে আপনারা রান্না করে খাবেন, একদম গ্রামীণ তরকারির মতো একটা স্বাদ আসে। এতক্ষণ আমার রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে একটা আমার ছোট্ট অনুরোধ, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।